ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই ব্যস্ততা শুরু হয়ে যায় বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মাদ্রা গ্রামের বাঙি চাষিদের। গ্রীষ্ম এলেই শুরু হয় বাঙি তোলার উৎসব এই গ্রামে। বাঙি এক ধরনের শসা জাতীয় ফল, পাকলে হলুদ রং ধারণ করে, কখনো ফেটেও যায়। মিষ্টি না হলেও এর বেলে স্বাদ এক ধরনের প্রশান্তি এনে দেয় গ্রীষ্মের তাপে। ফলন খুব ভালো হয়েছে, বেটা দাম কম, বাজার একবারে মাটি না। আর ফুট কিছু পোকে আলায়, সেই পোকগুলো ফিরে যায় না, নষ্ট হয়ে যায়। এই যে দাগ হয়েছে, একসের দাগ। আসলে এবছর ফলন গতবার বা তার আগের বার থেকে একটু ভালো হয়েছে, কিন্তু আবহাওয়ার কারণে অনেকটা সমস্যা হয়েছে। তাও এখন মোটামুটি ভালোই হচ্ছে। সকালের প্রথম প্রহরে মাঠে নামেন চাষিরা। পাকা ও আধা পাকা বাঙি তুলে ঝুড়িতে করে নিয়ে যায় গ্রামের অস্থায়ী হাটে। ভোর হলেই জমজমাট হয়ে ওঠে এই অস্থায়ী হাট। আশেপাশের জেলা থেকে পাইকাররা এসে ভিড় জমান। ছোটবেলা থেকেই আমরা আসলে এই জায়গায় আসি, দেখি, আর তাজা তাজা ফুড আমি দেখা সতেজটা নিতে পারি। এটা ফরমালিন মুক্ত একটা খাবার। পাইকার আসে, বড় হাট, আসলে সবাই কেনাকাটা করে। আমরা আসলে এরকম সুযোগটা নেই না, ওখানে যেহেতু পাইকারি বেচা কিনারা হয়। চাষ করার পরে প্রতি গাছ চারার গোড়ায় পানি দিতে হইবে, প্রতিদিন বিকালে পানি দিতে হইবে। এই 3 প্রকারের সার দিতে হইবে। সার দেওয়ার পরে আর ঔষধ তো সপ্তাহে 2 বার ওষুধ দিতে হইবে। এই মৌসুমে মাদ্রা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে বাঙির মমগন্ধ। এই হাটে শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও ছুটে আসেন টাটকা বাঙি কিনতে। চাষিরা বলেন, বাঙি চাষে লাভ তো হয়, তবে সমস্যা কম না। পোকামাকড়, ফল পচন, আবহাওয়ার ঝামেলা, আবার বাজারের দামও ওঠানামা করে। বাজার আশেপাশে আর একটা আছে, এখানে ফুট শেষ, সেটা রোজার মাসে ছিল। এটা বেচে ফেরা সরা দামে বেচে, কিন্তু এখন এই জায়গা আমাকে দাম কম। দাম এদিকে দাম বেশি, ওদিকে দাম কিনতে এলে দাম বেশি, ওদিকে চাইলে দাম। স্থানীয়রা জানান, 1 একর জমিতে বাঙি চাষ করে লাভ হয়েছে প্রায় 2 লাখ টাকা পর্যন্ত। ফলের মান ও স্বাদ ভালো হয়, এর চাহিদাও ব্যাপক। উজিরপুরের বাঙির চাষ এখন ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। গ্রামীণ মাটির গন্ধ মিশে তৈরি হওয়া এই ফল এখন চাহিদার শীর্ষে।